आके फिर ना जाना रे सैया दिल में आना रे वो आके फिर ना जाना। আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটা দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ইনশর্ট অ্যাপটা ওপেন করবেন, তারপর ভিডিওতে ক্লিক করবেন, তারপর নিউতে ক্লিক করবেন। এখন উপর থেকে অলটা সিলেক্ট করে দিবেন, তাহলে গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন। প্রথমে এখান থেকে একটা 5 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন, এটার লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। এটা সিলেক্ট করা হয়ে গেলে এটার সাথে এখান থেকে আপনার পছন্দের যে কোনো 13টা ছবি সিলেক্ট করে দিবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 13টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। সবগুলো এখানের মধ্যে চলে আসবে। এখন এখান থেকে ছবিগুলো বরাবর চলে আসবেন। আপনার কোন ছবিটা ফুল স্ক্রিন নেই এখান থেকে চেক করবেন। যেই ছবিটা ফুল স্ক্রিন নেই ওই ছবিটার লেয়ারে ক্লিক করবেন, তারপর ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন। ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিকে চেক করে নেবেন যে কোন ছবিটা ফুল স্ক্রিন নেই। যেই ছবিটা ফুল স্ক্রিন নেই ওই ছবিটাকে এখান থেকে একই নিয়মে ফুল স্ক্রিন করে নেবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখান থেকে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। এখন ছবির ডিউরেশন সিলেক্ট করতে হবে, তার জন্য এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে ডিউরেশনে ক্লিক করবেন, নিচের অপাসিটিটাকে কমিয়ে এখান থেকে 0.5 সেকেন্ড করে দিবেন। তারপর ডবল টিকমার্ক অপশনে ক্লিক করবেন, এখান থেকে অ্যাপ্লাই টু অলটা সিলেক্ট করে দিবেন। এখন নিচের লেয়ারটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে একটু জুম করে নেবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এখন ছবির ডিউরেশন সিলেক্ট করা হয়ে গেছে, ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। তার জন্য এখান থেকে আবার এই প্রথম ছবিটাকে সিলেক্ট করবেন। এখন উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন, এখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। তারপরে এখানে মধ্যে দেখতে পারবেন ফুজ 1 করে একটা অ্যানিমেশন আছে, এটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিতে এই ফুজ 1 অ্যানিমেশনটা সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবির মধ্যে এই অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে চলে আসবেন। এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে এইখান থেকে দেখতে পারবেন পিআইপ লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে, এটার লিংকও কমেন্ট বক্সে দেওয়া আছে। এইখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন, এটা এখানে চলে আসবে। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন নিচের লেয়ারটাকে একটু বাঁ দিকে দিয়ে দিকে আসবেন, তারপর এটা লেয়ারের শেষে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার ভিডিওর প্রথমে আসবেন, উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে মিউজিক অপশনে ক্লিক করবেন, এখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন, এখান থেকে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও এইটাতে ক্লিক করবেন। আপনার গ্যালারির সবগুলো ভিডিও শো করবে। 11 সেকেন্ডের একটা মিউজিক ভিডিও সিলেক্ট করবেন, এটার লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, এটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। আমি মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে একটু যে মিউজিকটা শুনতে পেয়েছিলেন ওই মিউজিক এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে এক্সপোর্ট অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন, পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।